সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট রাশির রাশিফল। দেখুন, কর্কট রাশির জন্য আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025 সাল কেমন যাবে সেই আলোচনা শুরু করছি। অনুষ্ঠানটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কীয় ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। অনুষ্ঠানের শুরুতেই দেখা যাচ্ছে যে কর্কট রাশিতে মঙ্গল বক্রী অবস্থায় থাকছে, এবং মঙ্গল কিন্তু এইখানে আগে থেকেই বক্রী হয়ে আসে, এবং এইখান থেকে সে জানুয়ারির 21 তারিখে বক্রী অবস্থায় সে চলে যাচ্ছে পরের রাশি, অর্থাৎ আগের রাশি মিথুন রাশিতে। গত 7 তারিখে আপনারা জানেন, ডিসেম্বরের 7 তারিখে মঙ্গল এখানে বক্রী হয়, এবং 21 তারিখে বক্রী অবস্থায় মঙ্গল মিথুন রাশিতে চলে যাবে দ্বাদশে, এবং আফটার দেন সে ফেব্রুয়ারি মাসে সেইখানে মার্গী গতি লাভ করবে 23শে ফেব্রুয়ারি। আফটার দেন 3রা এপ্রিল মঙ্গল পুনরায় কিন্তু মার্গী গতিতে কর্কটে চলে আসবে, এবং সর্বশেষ আগামী 6 জুন মঙ্গল কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে ফাইনালি চলে আসবে। এই হলো মঙ্গলের গতি। শনি যথারীতি থাকছে কুম্ভ রাশিতে, আপনার রাশির অষ্টমে। 29শে মার্চ মঙ্গল এই শনিদেব এখান থেকে ট্রানজিট করে মীন রাশিতে চলে যাচ্ছে। দীর্ঘ সময় পরে আবার শনির গমন হচ্ছে মীন রাশিতে, এবং কেতু সে থাকছে কন্যা রাশিতে, কর্কটের ক্ষেত্রে তৃতীয়, পঞ্চম, চতুর্থ ঘর ফাঁকা থাকছে। ষষ্ঠ ঘরে রবি বুধের কম্বিনেশন। রবি বুধ অবশ্যই এখানে খুব দ্রুত চেঞ্জ হওয়া শুরু করবে, সেই ভিডিওগুলো আপনারা পাবেন। আর রাহু তো 9 হাউসে থাকছে। রাহু এবং কেতু চেঞ্জ হচ্ছে মে মাসে রাহু কেতু চেঞ্জ হচ্ছে আগামী 20 মে 2025 সালে। রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে, এবং কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে চলে যাচ্ছে। আর বৃহস্পতি বক্রী অবস্থায় আছে বৃষ রাশিতে, দশম ঘর ফাঁকা রেখে একাদশ ঘরে, এবং বৃহস্পতি কিন্তু এখানে 4 ফেব্রুয়ারি মার্গী হয়ে যাচ্ছে, এবং আফটার দেন 15ই মে বৃহস্পতি কিন্তু বৃষ রাশি ত্যাগ করে সে পরের রাশি মিথুন রাশিতে চলে যাবে। এই হলো গ্রহদের কাছাকাছি সময়ের ট্রানজিট। আর এই নিয়ে আজকে আলোচনা শুরু করছি, তখন আলোচনা করব কর্ম, অর্থভাগ্য নিয়ে, ব্যবসা, চাকরি নিয়ে, কর্মের উন্নতি নিয়ে, বিজনেসের জায়গা নিয়ে আলোচনা, কোনো বিবাহ, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে, রোগ শোক দুর্ঘটনা জায়গা নিয়ে, সন্তান বিদ্যাভাবের জায়গা নিয়ে, আর আলোচনা করব বিদেশ যাত্রা, এস্টাবলিশমেন্টের বিষয়গুলো নিয়ে। তাহলে চলুন একে একে শুরু করা যাক। দেখুন, কর্কট রাশিতে মঙ্গলের বক্রী গতি ইতিমধ্যেই আমি আলোচনা করেছি। মঙ্গল বক্রী অবস্থায় কিন্তু আপনাদের কী কী ফল দিতে যাচ্ছে। রাগ, জেদ, উত্তেজনা কিন্তু বৃদ্ধি পাবে এই সময়। স্পাউসের সঙ্গে সম্পর্কের কিন্তু হানি ঘটবে। তো মঙ্গল এখানে থাকছে আপনার লগ্নের পরেই কিন্তু আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। রাগের বশে দ্রুত ফাস্ট কোনো সিদ্ধান্ত নিয়ে নিজের এবং নিজের ফিউচারের কোনো ক্ষতি করবেন না। এই জায়গাতে একটু ভালো থাকার, ভালো রাখার, ভালো চলার একটা ব্যবস্থা করবেন, থাকার চেষ্টা করবেন। এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে জায়গাটা হচ্ছে সেটা হলো অর্থের জায়গায়, সেভিংসের জায়গায়। দেখুন, আগামী 3 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে কিন্তু আপনার সেভিংসটা কিন্তু তত ভালো হবে না। তবে দিন যেতে যেতে বছরটা যত বেশি ভিতরে ঢুকতে থাকবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তত বেশি প্রোগ্রেস হতে থাকবে ফাইন্যান্সের জায়গায়, সেভিংসের জায়গায়, ঋণ দেনা পরিশোধ করার জায়গায়, ঋণ মওকুফের জায়গায়। দেখুন, কর্কটের জন্য আগামী সময়টা মারাত্মক শুভ হতে চলেছে। এই জায়গাতে কিন্তু আপনি মারাত্মক রকম সাকসেস পেতে যাচ্ছেন। সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু বেনিফিট আপনারা পেয়ে যাচ্ছেন। দ্বিতীয় হচ্ছে কি, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে আলোচনা করব। তবে রিলেশনশিপের ক্ষেত্রে, কুটুম্ব বিচারের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি আসবে। জুন মাসের পর থেকে আপনার কিন্তু সাকসেস রেটও বৃদ্ধি পাবে। আর এই সময় কিন্তু শারীরিকভাবে বিভিন্ন রকম চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু থাকছে আগামী জুনের 6 তারিখের আগ পর্যন্ত। বছরের প্রথম 6 মাসটা কিন্তু 5 মাস, ফার্স্ট হাফ কিন্তু কর্কটের জন্য একটু টাফ যাবে ফিজিক্যালি, আর্থিক জায়গা থেকে। এই সময় কিন্তু দূরে কোথাও ভ্রমণে গেলে, ঘুরতে গেলে, বেড়াতে গেলে একটু সাবধান সতর্ক থাকবেন, নতুবা কিন্তু আপনি বড় সড়ো চোট আঘাত লাগা, দুর্ঘটনা ঘটতে পারে। কোস্টাল এরিয়াতে যদি যেয়ে থাকেন বা কোনো পাহাড়ি এলাকায় যেয়ে থাকেন, তুষারপাত হওয়া, তুষার ধস হওয়া বা ঘূর্ণিঝড়ের তাণ্ডব এই সময় কিন্তু
হতে পারে, আপনারা একটু সাবধান থাকবেন। সময়টা কিন্তু মোটের উপর ভালো না। আর সবচেয়ে বড় কথা, ঠান্ডা লাগাবেন না। দেখুন এবছর ঠান্ডা হবে বেশি, ঠান্ডা পড়বে বেশি, ঠান্ডার ভিতরে কিন্তু বর্ষা হবে, বৃষ্টিপাত হবে। আমি এই কথাটা বলে যাচ্ছি ইতিমধ্যেই। গত 2-1 দিন ধরে ভিডিওটা যখন দেখবেন তখন করছি, তখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, এবং তার কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে যাবে যদি কিনা আপনার সাবধান সতর্ক না। ধুলা লাগা থেকে, ঠান্ডা লাগা থেকে অ্যালার্জির সমস্যা যাদের আছে, আর কর্কটের তো কাশির সমস্যা থাকেই, ঠান্ডা লাগা, এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করে চলবেন, সতর্ক থাকবেন। দেখুন চাকরির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিন্তু কর্কটের এই বছর কিছু পরিবর্তন আসবে এবং সেটা পজিটিভলি। দেখুন বৃহস্পতি ট্রানজিট করবে একাদশ থেকে দ্বাদশে চলে যাবে, প্রথম অর্ধে থেকে দ্বিতীয় অর্ধে আপনার কর্মের উন্নতি বেশি আসবে, প্রতিযোগিতা বাড়বে। এবছর আপনাকে অনেক বেশি প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে, অনেক বেশি ফাইট করতে হবে, অনেক বেশি অ্যাংজাইটির মধ্যে থাকতে হবে। সব কিছু মিলে কিন্তু আপনার জন্য একটা মোটামুটি রাফ অ্যান্ড টাফ সিচুয়েশন চলবে। এটা একটু বুঝে শুনে চলতে পারলে আপনার জন্য ভালো, অন্যথায় কিন্তু একটু সমস্যার জায়গা কিন্তু আপনাকে দেখা দিবে। আয় ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে, কর্মের উন্নতি, প্রসার সব কিছুই কিন্তু ভালো থাকবে। আয় উন্নতিও ওই সময় ভালো হবে, উন্নতি কিন্তু থাকবে। একটা জিনিস হচ্ছে কি, কমিউনিকেশন কিন্তু খুব ভালো থাকবে এই বছরে। যত দিন যাবে, বিশেষ করে বছরের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধে রাহু কেতু ট্রানজিট হয়ে যাবে, তখনও কিন্তু ভালো হবে। আর প্রথম 3 মাসে কিন্তু আয় ইনকামের জায়গাতে আমি যেটা বললাম, যে বলে যাচ্ছি সেটা হলো, প্রথম দিন থেকে পরবর্তী দিনগুলো আপনার বেটার হতে থাকবে। রাহু কেতু ট্রানজিট হতে থাকবে, তারা আগাতে থাকবে, পিছতে থাকবে, এবং আপনার সময়টা টুকটাক করে বৃদ্ধি পেতে থাকবে পজিটিভের দিকে। কর্মের জায়গাতে, চাকরির জায়গাতে প্রোগ্রেস কিন্তু আসবে, প্রতিযোগিতা বাড়বে, কিন্তু সাকসেস আপনি পাবেন। আপনাকে ধ্যানটা, মনোযোগটা সেইভাবে রাখতে হবে, আপনার কম্পিটিশনের জায়গাতে মনোযোগ রাখতে হবে, আপনি সাকসেস রেট কিন্তু আপনি বৃদ্ধি পাবে, আপনি সাফল্য কিন্তু আপনার আসবে। সেটা রিলেটিভ থেকেও আসুক, সেটা অফিসের কলিগের থেকে আসুক, বা পাড়া প্রতিবেশী থেকে আসুক, আপনি কিন্তু একটু চাপের মধ্যে থাকবেন, মানসিক অস্থিরতার মধ্যে থাকবেন। এই জায়গা থেকে আপনি মাথা ঠান্ডা রেখে ধীর স্থিরভাবে চলবেন, দেখবেন আস্তে আস্তে সমস্যাগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং আপনার সাকসেস রেট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কর্মের একটা প্রোগ্রেস পাবেন, মারাত্মক একটা প্রোগ্রেস পাবেন, আয় ইনকামের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। দেখুন পরের বিষয়ে আলোচনা করব বন্ধু শত্রু নিয়ে। বন্ধু শত্রুর জায়গাতে কিন্তু আপনার বন্ধুতার জায়গায় শত্রুতে পরিণত হয়, এটা কিন্তু আপনার মে মাস পর্যন্ত যথেষ্ট স্ট্রংই থাকবে, বিশেষ করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো মারাত্মক রকম থাকবে। শত্রুতা কিন্তু মারাত্মক থাকবে। এই সময় আপনার উচিত হবে নিজেকে, মুখের কথাটাকে, মুখের ভাষাটাকে ঠিক রাখতে। মুখের ভাষাটা ঠিক রাখবেন, কথাটাকে ঠিক রাখবেন, দেখবেন শত্রুতা অনেকাংশেই কমে যাবে এবং শত্রুর সাথে আপনি সাকসেসও পাবেন। এইটা আপনার জন্য মোটা দাগে একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। আর এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে, এই মে মাসের পরে যে মঙ্গল সিংহ রাশিতে শিফটিং করা শুরু করবে, তখন কিন্তু বন্ধু শত্রুতায় রূপান্তরিত হবে, যেটা আমি বাৎসরিক রাশিফলের আলোচনায় করব। এই মাসে আপনাকে এই 3 মাস কিন্তু একটু সাবধান সতর্কভাবে চলতে হবে, বন্ধুত্বের জায়গায়, শত্রুতার জায়গায়, এই জায়গাটা আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। দ্বিতীয় জায়গা আছে জায়গা জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় নিয়ে। দেখুন প্রথম 3 মাসে আপনার জন্য কিন্তু একটু টাফ সিচুয়েশন থাকছে, এই সময়টা আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে পরবর্তী সময়গুলো আপনি কিন্তু এই জায়গাতে ফোকাস দিতে পারবেন এবং সেই অনুসারে কিন্তু আপনার প্রোগ্রেসটাও কিন্তু এখানে বৃদ্ধি পেতে থাকবে। এইটা কিন্তু মোটা দাগে একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। কর্মের উন্নতির প্রসারের জন্য কিন্তু এই ধীর স্থির হয়ে চলার যে অভ্যাসটা, এটা এই প্রথম 3 মাসে আপনি যেই আয়ত্ত করে ফেলবেন, তখন বছরের বাকি সময়টা কিন্তু আপনাকে এই জায়গাতে আরও ফোর্স দেবে এবং তখন কিন্তু আপনি কর্মের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে উন্নতির জন্য কিন্তু অনেকটাই আপনাকে সাহায্য করবে। দেখুন যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ঘুরে ঘুরে কাজ করেন, যারা বিভিন্ন রকম সেলসের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করেন, যারা ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই 3 মাস খুবই খুবই স্ট্রং যাবে এবং একটা এক্সট্রা বেনিফিট কিন্তু আপনারা এই সময় পেতে যাচ্ছেন। কোনো ডিভিডেন্ড আপনারা এই সময় আশা করতে পারেন, কোনো গিফট, উপহার, উপঢৌকন কোম্পানির তরফ থেকে, প্রতিষ্ঠানের তরফ থেকে, মালিক পক্ষের তরফ থেকে কিন্তু আপনি পেতে পারেন। এই সময় আপনার ক্যারিয়ারের গ্রাফটা অনেকটাই কিন্তু স্ট্রং হবে, ক্যারিয়ার কিন্তু বিল্ড আপ করবে এই সময়, আপনার আর্থিক সিচুয়েশন কিন্তু এই সময় বিল্ড আপ করবে, আর্থিক পজিটিভিটি কিন্তু এই সময় বিল্ড আপ করবে। কর্মের উন্নতি, কর্মের প্রসার, এটা কিন্তু পাবেন, এটা আপনাদের জন্য কিন্তু মোটা দাগে একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি। পরের জায়গাটা যেটা হচ্ছে যে আপনার সন্তান জায়গা। দেখুন সন্তানের ক্ষেত্রে, সন্তানের পড়াশোনা বা আপনারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু মোটা দাগে একটা সাকসেস এখানে পেতে যাচ্ছেন, মোটা দাগে সাফল্য এখানে পাবেন। আর হলো এই রিলেশনশিপের ক্ষেত্রে, সাকসেসের ক্ষেত্রে
আর্থিক উন্নতির ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস আপনার বজায় থাকবে। দেখুন, যারা কোনো পিএইচডির জন্য বা কোনো এমফিল করার জন্য চেষ্টা করছেন বা পোস্ট গ্রাজুয়েশন কোর্স করতে চাচ্ছেন বা কোনো এক্সট্রা কোনো কারিকুলাম বা কোনো প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু প্রথম 3 মাসের তুলনায় পরবর্তী সময়টা কিন্তু বেটার থাকবে। বিশেষত শনির ট্রানজিটের পরে আপনাদের জন্য কিন্তু এই পিএইচডি বা কোনো গবেষণার কোনো কিছুর সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু সাকসেস অনেক বেশি বৃদ্ধি পাবে। তবে এই সময় আমি বলবো যে লেগে থাকতে এবং আশেপাশে কোনো কিছুর দিকে নজর কম দিতে। একদম লেগে থাকলে কিন্তু পরের সময়টা আপনার জন্য অনেক স্মুথ হবে। এই সময়টা আপনার জন্য একটু টাফ যাবে, হয়তো সব কিছু আপনার ফেভার আসবে না, কিন্তু ডিসফেভারে যদি আপনি লেগে না থাকেন, ডিসফেভারে চলে যাবে। আপনার গাইড কিন্তু আপনার এগেনস্টে রিপোর্ট দেবে, তখন কিন্তু আপনার জন্য অনেক মুশকিল হয়ে যাবে। সো এই জায়গাতে আপনাদের একটু ফোকাসটা বাড়ানো দরকার। 2 নম্বর হলো গাড়ি বাড়ি নিয়ে আলোচনা করব। গাড়ি বাড়ির জায়গাতে চড়ার ক্ষেত্রে, কেনার ক্ষেত্রে প্রথম 3 মাস কিন্তু মোটের উপরে ভালো না। এই জায়গাটা আপনাকে একটু সাবধান সতর্ক থাকতে হবে। আর্থিক বিষয়টা এখানে ইনভেস্ট করলে কোনো চাকরির জন্য বা কোনো বিজনেসের জন্য আমি বলবো প্রথম 3 মাস বাদ দিয়ে করবেন। কারণ বড় গ্রহদের এবছর অনেকগুলো ট্রানজিট আছে বছরের প্রথম অংশেই। মার্চ, এপ্রিল, মে মাসে কিন্তু অনেকগুলো ট্রানজিট আছে। শনির ট্রানজিট হচ্ছে, বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, রাহুকেতুর ট্রানজিট হচ্ছে, মঙ্গলেরও ট্রানজিট হচ্ছে। সো সব মিলে কিন্তু একটা পাক দেওয়া অবস্থা। আমি বলবো এই সময়টা একটু অ্যাভয়েড করে চলতে, সেকেন্ড হাফের দিকে করলে আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। ভাগ্য উন্নতি, কর্মের উন্নতির জন্য যারা বিদেশে যেতে যাচ্ছেন বা বিদেশে থাকার জন্য প্ল্যান করছেন, তাদের জন্য কিন্তু এই বছরের প্রথম 3 মাসটা কিন্তু ততটা সুবিধার নয়। তবে একটা জিনিস কি, যারা আগে থেকে মোটামুটি ঠিকঠাক করা ছিল, তাদের জন্য, বিশেষ করে কাজের জন্য যারা যেতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু প্রথম 3 মাসে মারাত্মক শুভ ফল আপনারা পেতে যাচ্ছেন। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসে, মার্চ মাসে, এই 3 মাসের মধ্যে কিন্তু আপনারা সেইখানে যেতে পারেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জন্য যারা চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, তবে আপনার পিতা মাতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, পিতার শরীরের ক্ষেত্রে একটু বেশি নজর দেওয়া দরকার। মায়ের শরীরও খুব বেশি ভালো যাবে না। বিশেষ করে মাজার কোনো অসুস্থতা আপনার মায়ের ক্ষেত্রে কিন্তু জেঁকে বসতে পারে। ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা কিন্তু জেঁকে বসতে পারে। লোয়ার অ্যাবডোমেনে ফিমেল অর্গানের কোনো ইনফেকশন বা কোনো সমস্যা কিন্তু আসতে পারে মায়ের। বাবার ক্ষেত্রে কিন্তু হার্টের কোনো ডিজিজ, ফুসফুসের ইনফেকশন হওয়া, ফুসফুসের কোনো ডিজিজ কিন্তু এই সময় দেখা দিতে পারে। একটু মেডিকেলি চেক আপ করাবেন এবং ডাক্তারের অ্যাডভাইস অনুসারে চলার চেষ্টা করবেন। ভ্রমণের জন্য, বিবাহের জন্য বলবো, বিবাহ, দাম্পত্য, প্রেম ভালোবাসার জন্য কর্কটের জন্য প্রথম 3 মাসের মধ্যে জানুয়ারি মাসের 27-28 তারিখ পর্যন্ত মোটামুটি ভালো থাকবে। স্পাউসের সঙ্গে সম্পর্কটা এই সময় ভালো থাকবে। তবে ফেব্রুয়ারি মাসটা এবং মার্চ মাসটা কিন্তু খুব একটা ভালো যাবে না কর্কটের জন্য। প্রেম ভালোবাসা, স্পাউসের সাথে সম্পর্ক, দাম্পত্য জীবনে কিন্তু সম্পর্কে একটু টানাপোড়েন চলবে। যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ রাখুন, রাগ জিতকে এবং মুখের ভাষাকে। যত কথা কম বলে পারবেন ততই ভালো। আর যত বিতর্কিত বিষয় আলোচনা না করবেন, যত বিতর্কিত বিষয় অ্যাভয়েড করে চলবেন, ততই আপনাদের জন্য বেটার কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন, আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কর্কট রাশির জন্য, সেটা হলো শত্রুতা, কিন্তু ফিজিক্যাল হ্যারাসমেন্ট, কিন্তু দুর্ঘটনা, রক্তপাত কিন্তু সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। বিশেষত মার্চ মাসে 23শে ফেব্রুয়ারি থেকে পুরো মার্চ মাসটা কিন্তু আপনার জন্য বেশি চাপের সময়। এই সময়টা নিজেকে একটু নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা করবেন, সব দিক থেকে একটা বেটার সিচুয়েশন পাবেন। অথবা কিন্তু আপনাকে চোটাঘাত লাগা, রক্তপাত হওয়া, এইগুলো কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। বা আর্থিকভাবে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় স্ট্রং থাকছে, প্রবল থাকছে। সন্তান নিয়ে আলোচনা করব। সন্তানের ক্ষেত্রে সন্তানের পড়াশোনার জায়গা তো আলোচনা করেছি, আপনারও পড়াশোনার জায়গা আলোচনা করলাম। কিন্তু সন্তান যারা পেতে চাচ্ছেন, যারা সন্তানের জন্য ট্রাই করছেন, তাদের জন্য বলবো যে আপনারা বছরের প্রথম অংশটা বাদ দিয়ে পরবর্তী সময়ের জন্য চেষ্টা করুন, দেখবেন এই সময় ভালো ফল পাবেন। বিশেষত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সন্তান ক্যারি করার জন্য, সন্তান কনসেপ্ট করার জন্য কিন্তু আপনাদের জন্য ততটা ভালো সময় থাকছে না। তো এই সময়টা অ্যাভয়েড করে চলতে পারলে কর্কটের জন্য কিন্তু খুব ভালো ফল দিচ্ছে। আর আয় ইনকামের জন্য, বিদেশ যাত্রার জন্য, কর্মপ্রাপ্তির জন্য, দূরে যাওয়ার জন্য এই সময়টা যেতে পারেন। এই সময়টা কিন্তু ট্রাই করতে পারেন। এবং কোনো জায়গা থেকে যদি অফিসিয়ালি আপনাকে ট্রান্সফার করে, মনে হচ্ছে যে পানিশমেন্ট ট্রান্সফার, কিন্তু আসলে সেটা না। এইটা আপনি পরবর্তীতে দেখবেন যে যে জায়গাতে পাঠাচ্ছ, যেটা ঠিক করার জন্য আপনাকে পাঠাচ্ছে, এবং ওইখান থেকে কিন্তু আপনার কাজের মূল্যায়ন হবে, সেটা কিন্তু আপনার প্রমোশন, ইনক্রিমেন্ট পেতে কিন্তু সাহায্য সহযোগিতা করবে।
আর সবচেয়ে বড় কথা, কর্কটের জন্য বলবো আপনার কোনো কাছের জ্যোতিষীর পরামর্শ নেবেন বছরের শুরুতেই, এবং সেই অনুসারে আপনার কিছু রেমেডির দরকার আছে, সেই রেমেডিগুলো করে নেবেন। আশা করি নেগেটিভিটি কাটাতে পারবেন, পজিটিভিটি বৃদ্ধি পাবে, তাতে আপনার পরবর্তী সময়গুলো যথেষ্ট ভালো যাওয়ার যোগ বা উপায়গুলো তৈরি হবে এবং নেগেটিভিটি কমাতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন, আশা করি তার উত্তর দেব বা দিতে চেষ্টা করব। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।